হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, মানে রেসিপি নিয়ে, খাবারের। আজকের রেসিপির নাম হলো মোচার পাটঝোল। এই পাটঝোল হয়তো তোমরা কোনোদিন কেউ খাওনি। আমরা মোচার চাল দিয়ে মোচার সবজি খেয়েছি, মোচার কোফতা খেয়েছি, বিভিন্ন রকমের আইটেম খেয়েছি, কিন্তু এই পাটঝোল আশা করি তোমরা কেউ কোনোদিন খাওনি। তাহলে চলো আজকে আমরা দেখে নিই মোচার পাটঝোল কীভাবে আমরা বানাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। রেডি? হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখানে মোচাটাকে তোমরা প্রথমে নিয়ে মাঝখান দিয়ে দুফালা করে নিলাম। তারপর 3 টুকরো করে কাটবে। খুব বেশি পাতলা করবে না, তাইলে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে। এরকমভাবে কেটে নেবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কেটে নেওয়ার পর তোমরা আস্তে আস্তে সুতো দিয়ে গোল করে পেঁচিয়ে নেবে। দিয়ে এটাকে আমরা একটা একটা করে জলের মধ্যে সিদ্ধ করব। দেখে নাও, এইভাবে গোল গোলভাবে পেঁচাবে, পেঁচিয়ে ছিঁড়ে নেবে। তোমরা সকলেই ভাবতে পারো যে বাদবাকি মোচার যে অংশটা সেটাকে আমরা মানে ফেলে দিলাম না রেখে দিলাম, কি করলাম সেই জিনিসটা নিয়ে। তাহলে দেখে নাও, সেই মোচার যে অংশটা, কিছুটা অংশ আমরা কিন্তু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি। কারণ তার মাঝখানে যে অংশটা, সেই অংশটা দিয়ে আমরা তো পাটঝোলটা করব। এটাকে আমরা ভাপিয়ে নেওয়ার পর বড়া তৈরি করে সেই ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ এতটা মোচা আমরা নষ্ট না করলেও পারি। দেখো বন্ধুরা, এরকমভাবে সুতো দিয়ে পেঁচিয়ে কড়াইয়ের মধ্যে তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে। এই কড়াইয়ের জলটার মধ্যে সামান্য হলুদ এবং নুন দিয়ে কিন্তু আমি ফুটিয়েছি, তাইলে মোচার যে কষ ভাবটা সেটা কিন্তু চলে যাবে। নিরামিষের দিনে তোমরা কিন্তু এটা বানাতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ডেলি ডেলি অনেকেরই ভাবনা আছে যে ডেলি ডেলি কী বানাবো নিরামিষের দিন। এই মোচার পাটঝোলটা খেয়ে দেখো তোমাদের কেমনি লাগছে, আমাদের সাথে শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই। যতক্ষণে আমাদের মোচাটা ভাপানো হচ্ছে ততক্ষণে এখানে আমরা মোচার ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমে আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে, মানে যতটা আমাদের ব্যাটারটা দরকার অতটা পরিমাণের আটা আটা দিয়ে দেবো। এখানে আটা, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে সুজি দিয়ে দেবো। এখানে সুজি তোমরা যতটা দরকার তোমরা ততটা পরিমাণেরই দেবে। আমার এতটা দরকার তাই আমি এতটাই দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে সবজি মশলা। এই সবজি মশলাটা এই জন্য আমি এখানে দিলাম, কারণ এই মশলাটা দেওয়ার পরে ব্যাটারটার স্বাদই আলাদা হয়ে যায়। তোমরা চাইলে এখানে আমি যেমনি ইউজ করি সানরাইজের সবজি মশলা, তোমরাও চাইলে সেই সানরাইজের সবজি মশলাটা ইউজ করতে পারো। তাহলে চলো এটাকে আমরা গুলে নেব, একটা মোটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এইভাবে মোটা ঘন আকারের একটা ব্যাটার তৈরি করবে। ব্যাটারটাকে একটুখানি ভালো রকমভাবে ফেটিয়ে নেবে, কারণ সুজি দেওয়া আছে তো, যত ফেটাবে তত জিনিসটা কিন্তু ফুলবে। দেখুন, এইভাবে আমরা জল থেকে ছেঁকে ছেঁকে একটা একটা করে মোচা তুলে নিয়েছি এবং সুতোটা ঠিক এইভাবে তোমরা কিন্তু খুলবে। সুতোগুলোকে ফেলে দিতে হবে, কারণ তেলের মধ্যে সুতো সমেত তো ঢালা যাবে না, মানুষ তো খেতে পারবে না এরকম সুতো দিয়ে। তো তোমরা একটা একটা করে সুতো কিন্তু খুলে দেবে, খুলে ব্যাটারের মধ্যে চোবাবে। দেখো বন্ধুরা, এরকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছাড়বে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এই একটা একটা করে ছেড়ে দেবে। ছাড়ার সাথে সাথে দেখো ভাজা হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ভালো করে ব্যাটারটা দিতে হবে, নয়তো খুলে যাওয়া কিন্তু বেশ সম্ভাবনাটা বেশিই থাকবে। আস্তে করে দিতে হবে। এক দিকটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এরকমভাবে উপর থেকে আস্তে আস্তে তোমরা তেলটা দেবে, যাতে দুই দিক খুব ভালোভাবে ভাজাটা যাতে হয়। এক দিক খুব ভালোভাবে, দুই পিঠ যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়, তার জন্য একদিকটা একটু কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। লাল করে ভেজে তুলে নিচ্ছি থালার মধ্যে। আবারও এরকমভাবে তোমরা কিন্তু থালার মধ্যে একটা একটা করে বড়া ভাজা তুলে নেবে। দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা। দেখো এরকমভাবে তোমরা কিন্তু ভাজাটা তুলে নেবে। দেখো এরপর এটার আমরা তরকারি বানাবো। দেখো আবারও আমি আরেকবার ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে রাখবে, তারপরে আঁচটাকে বাড়িয়ে দেবে। মিডিয়াম ফ্লেমে রাখবে, হয়ে যাওয়ার পর আঁচটা কিন্তু আমরা বাড়িয়ে দেবো। দেখো বাদবাকি যে মোচার অংশটা ছিল সেটাকেও তোমরা ছোটো ছোটো এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়া করে নিতে পারো। যেহেতু আমার পরিবারের লোক সংখ্যাটা একটু বেশি, সেই কারণে আমাকে আজকে পুরো মোচাটাই দিতে হয়েছে। তোমরা চাইলে এটাকে অন্য কিছু চাল দিয়ে মোচার কোফতা বা গরম গরম ভাত দিয়ে মোচার বড়া বানিয়েও খেতে পারো। তাহলে দেখো বন্ধুরা, এখানে যেই বড়াগুলো আমরা তেলে ছেড়েছিলাম গোল আকারে চ্যাপটা চ্যাপটা করে, এই যে কত সুন্দরভাবে দেখো হয়েছে। এরকমভাবে তোমরা একটা একটা করে ভেজে এখানে তুলে নেবে। আর সুতো দিয়ে যেই বড়াগুলো আমরা বেঁধেছিলাম সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এমনি হবে। আর গোলটা ঠিক এরকম দেখতে হবে।
তাহলে বন্ধুরা দেখো, যতক্ষণে আমার সেকেন্ড বড়াটা ভাজছি ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই আলুটা কীভাবে কেটে নেবে। কারণ এই তরকারিটা করার সময় আমরা আলু কিন্তু ব্যবহার করব। আলুটাকে প্রথমে এরকম লম্বা লম্বা দু দিকে কেটে তোমরা মাঝখান দিয়ে 4 টুকরো করে নেবে, ঠিক এইভাবে তোমরা 4 টুকরো করে নেবে। তরকারির আলু যেমনি হয় সেইভাবে। ঝোলটা যখন আমরা বানাবো তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ঝোলটা বানাবো। এরকমভাবে তোমরা কিন্তু আলুটাকে কেটে নেবে, এরকমভাবে 2 টুকরো করে নেবে আলুটাকে। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমরা একটা করে আলু, কিছুটা আলু এর মধ্যে দিয়ে ভেজে নেব, মানে যতটা আলু আমি কেটেছি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর সামান্য পরিমাণে হলুদ তেলের মধ্যে আলুর উপরে দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, আলুটা যাতে ভাজা হয়। এইভাবে লাল লাল করে আলুটাকে আমরা ভেজে তুলে নেবো কড়াই থেকে, এরকমভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। পরে এই কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা, পরে দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দিয়ে দেবো তেজপাতা, এরপরে দেবো এর মধ্যে পিষে রাখা আদা লঙ্কা বাটার পেস্ট, তার সাথে দেবো টমেটো কুচি, দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আধা চামচ। তোমরা দেখতেই পাচ্ছ চামচটা আমার কত বড়, আমি কতটুকু পরিমাণে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো সানরাইজের সবজি মশলা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। নুনটা এখানে আমি আন্দাজ অনুসারেই দিলাম, যেহেতু আলু ভাজার সময় আমি নুন ইউজ করেছি তাই সামান্য পরিমাণেই দিলাম। তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, কালারটা যাতে ভালো আসে। দেখুন মশলাটা দিয়ে আমার কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা কষানোটা দিয়ে। এরপর এর মধ্যে আলু ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা কষাতে আরম্ভ করলাম। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো, নয়তো খেতে স্বাদ হবে। সামান্য কষানো হয়ে গেছে, এটা মশলা কষানোর মতন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা ফুটলে তারপরে আমরা বড়াগুলো একটা করে দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে যখন আসবে তখন আমরা এখানে দিয়ে দেবো 1 চামচের মতন চিনি, দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। যেহেতু নিরামিষ তরকারি ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা কিন্তু এখানে আমাদের ফুটে গেছে। বড়াগুলো যখন দেখুন সুন্দরভাবে এখানে বড়াগুলো যেভাবে সাজিয়ে দিচ্ছি, এরকম একটা করে বড়া দিয়ে সাজিয়ে আমরা কিন্তু অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে। এরপরে খেয়ে দেখার পালা কেমনি হয়েছে। দেখেই খুব লোভনীয় লাগছে। সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে চামচ দিয়ে কাটা যাচ্ছে। খেয়ে দেখা যাক। দারুণ দারুণ, শাশুড়ি মা বলে দিয়েছে দারুণ হয়েছে, তার মানে খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে খেয়ে নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা। আজকের যেভাবে আমরা যেই প্রসেসে বানালাম, যেহেতু শনিবার অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়, তাই নিরামিষ একটা আইটেমই তোমাদের সামনে আমি দেখালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু বানিয়ে খেও এবং জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো কিন্তু।